Assalamu alaikum, hello and welcome. Today's class is about number and gender. As usual, we have told you that this class is all about basics, but this class will be something more than basic. School, college, university, যে কোনো এক্সামের জন্য আপনি নাম্বার এবং জেন্ডার নিয়ে যা কিছু পড়াশোনা করেছেন সমস্ত কিছুই আমাদের এই বেসিকের ভেতরে অন্তর্ভুক্ত হবে না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ এমন কিছু আমরা এইখানে বলবো, এমন কিছু আমরা আপনাদেরকে এখানে শেখাবো যেটা আপনারা এই পুরোটা সময় জুড়ে মিস করে গেছেন, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড সামথিং ভেরি ডিপ। কিছু গভীর বিষয় নিয়ে কথা বলবো। আপনি আমাদের এই ক্লাসগুলো দিয়ে কোনো কঠিন এক্সাম পার হবেন এরকম কোনো বিষয় না, বরং আমরা প্রথমে আপনাদেরকে অ্যাসিওর করেছি এই ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাস যেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, জব প্রিপারেশন সমস্ত জায়গাতে কমপ্লিট করেছেন, বাট কিছু বেসিক জিনিস কমপ্লিট করতে মিস করেছেন অথবা আপনারা বোঝেন নাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা নাম্বার এবং জেন্ডার নিয়ে কথা বলবো। নাম্বার নিয়ে প্রথমত কথা বলা যাক, চলুন শুরু করা যাক। সো নাম্বারের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে নাম্বারটা কি। নাম্বার হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বস্তুর সিঙ্গুল বা প্লুরাল ফর্ম, অর্থাৎ একটা বা একের অধিক এই সংখ্যার বিষয়টাকেই ইংলিশের নাম্বার বলে। তাহলে ইংলিশে আমাদের দুই ধরনের নাম্বারের ব্যাপারটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। আপনাকে জানতে হবে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো। কাউন্টেবল নাউন যেটা গণা যায় বা গুণন করে আপনি হচ্ছে সংখ্যা নির্ধারণ করতে পারেন, অ্যান্ড আনকাউন্টেবল হচ্ছে যা গোনা যায় না সেইটা। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই জানতে হবে নাম্বার, যেটার ক্ষেত্রে আমরা বলি এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল হবে, সেটা শুধু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। অর্থাৎ আপনি প্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে নাম্বার এর যে সিঙ্গুলার এবং প্লুরাল বিষয় সেটা শুধু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়, অর্থাৎ যা গোনা যায় তাকে আমরা সাধারণত সিঙ্গুলার বা প্লুরাল ফর্মে ডিফাইন করতে পারি। বাট যেটা গোনা যায় না সেটাকে আমরা কখনো আনকাউন্টেবল বলতে পারি, সেটাকে কি কখনো আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ 1, 2 এভাবে গণনা করতে পারি না। তাহলে আনকাউন্টেবল নাউনের কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না। তাহলে প্রথম যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম যেটা নিয়ে আমরা নাম্বার আলোচনা করি, এটার জন্য কোন ধরনের নাউনের শুধু সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়। প্রথম বিষয়, শুধু এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। কাউন্টেবল নাউন কোনগুলো? যাদেরকে আপনি গুনতে পারেন, অর্থাৎ 1, 2 এইভাবে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন সেইগুলো যেগুলোকে আপনি গুনতে পারেন না। আনকাউন্টেবল নাউনের ভেতরে আছে পরিমাণ, এই রকম বাচক শব্দগুলো, অর্থাৎ যেমন ওয়াটার, আপনি এটা গুনতে পারবেন না। সল্ট গুনতে পারবেন না। গোল্ড এগুলো আপনি গুনতে পারবেন না। সো এগুলোর সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না, বাট যেটা আপনি গুনতে পারবেন সেটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। ম্যান, এটা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয় কারণ আপনি ম্যানকে কাউন্ট করতে পারবেন। ট্রি সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় কারণ এটা আপনি গুনতে পারবেন। দ্যাটস ওয়াই কাউন্টেবল নাউনের শুধু সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়, এবং আনকাউন্টেবল নাউন যেটা পরিমাণ করা যায় বা যেটা পরিমাণ করা যায় না, আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে হ্যাঁ এটা পরিমাণ করা যায়, তাদেরকে হচ্ছে গোনা যায় না আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটা আমরা বলেছি পরিমাণবাচক কিছু বিষয় আছে, যেমন ওয়াটার, সল্ট, গোল্ড। আরও কিছু বিষয় আছে যেগুলো আপনি গুনতে পারবেন না এবং সেগুলো নাউন। ফর এক্সাম্পল, লাভ, you can count the number of love that somebody has for you. আপনি এটা গুনতে পারবেন না যে কারো কতটুকু ভালোবাসা আপনার জন্য আছে, 1, 2 এইভাবে, বাট ইউ ক্যান মেজার, আপনি হচ্ছে এটার পরিমাণটা নির্ধারণ করতে পারবেন। আপনি বলবেন যে ইটস লাইট অর ইটস ডিপ। সো লাভ, অনেস্টি, এই বিষয়গুলো আপনি গুনতে পারবেন না, এগুলো আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন আমি আপনাদেরকে বলে দিয়েছি ম্যান, ট্রি, এদেরকে গুনতে পারবেন, অ্যান্ড দ্যাটস ওয়াই এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম করতে পারবেন। মুভিং অন টু নেক্সট থিং,
কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে খুবই মজার একটা বিষয়, যেটা আপনি নাম্বারের ক্ষেত্রে জানেন না বা আপনার ট্রেডিশনাল বইগুলোতে বলা হয় না, কিন্তু এই ছোট্ট একটা জিনিস আপনি প্রায় বিভিন্নভাবে ব্যবহার করেন আপনার অজান্তেই। যেমন ধরে নিন একটা বাংলা বাক্য বলা হোক, যেটার আপনি ইংলিশ ট্রান্সলেশন করবেন। বাক্যটি হলো, আমি বই পড়তে ভালোবাসি। So how do you translate this sentence into English? আপনি ডেফিনেটলি বলবেন I like to read book. এখন আপনি যে ব্যাপারটা বাংলা থেকে ট্রান্সলেট করতে গিয়ে অভ্যস্ত, সেটা হচ্ছে ধাপে ধাপে আপনি করেন। সেটা হচ্ছে আই লাইক টু মানে পড়তে পছন্দ করি, রিড পছন্দ করি, পড়তে বুক। বাংলাতে আপনি খেয়াল করবেন বই একটা আছে, এই কারণে আপনি ইংলিশে এটাকে বুক বলেছেন। সো ওভারঅল ট্রান্সলেশন আপনি করবেন আই লাইক টু রিড বুক। মজার ব্যাপারটা হচ্ছে আই লাইক টু রিড বুক এই সেন্টেন্সটা ইংলিশে ইনকারেক্ট। যদিও বাংলায় বই আপনি সিঙ্গুলার অর্থে ব্যবহার করেছেন, এখানে আপনি বলেননি যে হচ্ছে আমি বইগুলো পড়তে ভালোবাসি, বাট এটার ইংলিশ ট্রান্সলেশন ক্যান্ট বি লাইক দিস, আই লাইক টু রিড বুক। এটা কখনো সম্ভব না। বাংলাতে আপনি বই দ্বারা, এই সিম্পল একটা বই দ্বারা অনেকগুলো বইয়ের কথা বলতে পারেন। ইনফ্যাক্ট আপনি বাংলাতে যখন বলছেন যে আমি বই পড়তে ভালোবাসি, তার অর্থ এই না যে হচ্ছে যে আপনি পার্টিকুলার একটা মাত্র বই পড়তে ভালোবাসেন, আপনি অনেকগুলো বই পড়তে ভালোবাসেন। সো বাংলাতে আপনি বই দিয়ে অনেকগুলো বই বা প্লুরাল ফর্ম বোঝাতে পারবেন, বাট ইংলিশে আপনি সিম্পলি আই লাইক টু রিড বুক দিয়ে আপনি অনেকগুলো বই বোঝাতে পারবেন না। ইনফ্যাক্ট আমরা নাম্বারের ক্ষেত্রে এই বিষয়টা পড়ছি এই কারণে যে আই লাইক টু রিড বুক এটা পসিবল না ইংলিশে। কেন পসিবল না? এই ছোট্ট অথচ জটিল একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য আমি এই বিষয়টা এখানে নিয়ে এসেছি। বুক একটা কাউন্টেবল নাউন, এবং আপনাদের এখন থেকে মাথাতে প্রোগ্রাম করে নিতে হবে, মাথাতে সব সময় এটা রাখতে হবে যখন আপনি কথা বলবেন তখন। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন কখনোই প্লুরাল ছাড়া অথবা কোনো ডিটারমিনার ছাড়া একা বসে না সিঙ্গুলার হিসাবে। আমি কি বললাম? আই এম রিপিটিং, আমি রিপিট করছি। কাউন্টেবল নাউন ইদার এটা প্লুরাল ফর্ম এস বা ইএস যুক্ত হবে, অথবা ভিএস, যে কোনোভাবে এটাকে প্লুরাল করতে হবে, অথবা যদি আপনি না করেন তাহলে এটার আগে একটা ডিটারমিনার বসাতে হবে। চলুন এটার ইমপ্লিমেন্টেশন আমরা এই বাক্যটাতে দেখি। আই লাইক টু রিড বুক আমরা বলেছি, যদিও বাংলাতে বই দ্বারা অনেকগুলো বই বোঝাচ্ছে, কিন্তু বাংলাতে বইগুলো বলা হয় নাই, কিন্তু আপনি এটাকে ইংলিশ ট্রান্সলেট করতে গেলে আই লাইক টু রিড বুক বলতে পারবেন না, কারণ বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন। সো আপনাকে প্রথমত বললাম ইদার আপনাকে এটা প্লুরাল করতে হবে, মানে আপনাকে বলতে হবে আই লাইক টু রিড বুকস, অথবা আপনি যদি এটা প্লুরাল না করেন তাহলে আপনাকে এটা বলতে হবে আই লাইক টু রিড আ বুক। সো আমি বই পড়তে ভালোবাসি, এটার ইংলিশ হচ্ছে আই লাইক টু রিড বুকস অথবা আই লাইক টু রিড আ বুক। একই রকমভাবে আপনি এই রকম যে কোনো কাউন্টেবল নাউনকে যদি সিম্পলি এইভাবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই তাদের সাথে এস যুক্ত করতে হবে, অথবা এস না যুক্ত করলে তাদের আগে একটা ডিটারমিনার বসাতে হবে। আমরা এই জায়গাতে আর্টিকেল বসিয়েছি, আর্টিকেল একটা ডিটারমিনারের পার্ট। সো আর্টিকেলের ভিতরে আরও অনেক কিছু পড়ে, ডিটারমিনারের ভিতরে আরও অনেক কিছু পড়ে, এ, অ্যান, দ্য, সাম, মেনি। সো এখানে যে কোনো কিছু বসতে পারতো আপনার কথার অর্থের উপরে ডিপেন্ড করে। আমরা আরও একটা বাক্য দেখি, তাহলে এটা আপনাদের জন্য ফাইনালি টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমি আকাশে পাখি দেখি, এটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন কিভাবে? আই সি বার্ড ইন দ্য স্কাই। যেহেতু আপনি সিম্পলি এটা দেখেছেন পাখি, এইখানে পাখি হচ্ছে আপনি বলতে পারেন যে একটা পাখির কথা বলা হচ্ছে না, বাংলাতে এই রকমভাবে পাখি দ্বারা অনেকগুলো পাখির কথা বলা হচ্ছে, একটা পাখির কথা বলা হচ্ছে না।
সো যদি একটা কথা বলা হতো, যদি একটা পাখির কথা বলা হতো, তাহলে বলা হতো আমি আকাশে একটি পাখি দেখি। সো বাংলাতে এই সিম্পলি পাখি দ্বারা পাখিগুলো বোঝাচ্ছে। ইংলিশে আপনি হচ্ছে আই সি বার্ড ইন দ্য স্কাই বলতে পারবেন না। বার্ড হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ইদার আপনাকে বলতে হবে আই সি বার্ডস ইন দ্য স্কাই, অথবা আপনি যদি আই সি বার্ডস এস যুক্ত না করেন, প্লুরাল না করেন, তাহলে আপনাকে বলতে হবে আই সি আ বার্ড ইন দ্য স্কাই। আপনি এটাও বলতে পারেন আই সি মেনি বার্ডস ইন দ্য স্কাই। ছোট্ট এই আলোচনার শেষে আপনাকে জানার দরকার খুবই ট্রেডিশনাল কিছু বিষয়। নাম্বারের উপরে যতগুলো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো মূলত হয় সিঙ্গুলারকে কিভাবে প্লুরাল করা যায়। সিঙ্গুলারকে প্লুরাল করা যায় অনেক রকমভাবে। ইদার এগুলো হচ্ছে এস দিয়ে, অথবা ইএস দিয়ে, অথবা ভিএস দিয়ে, ভিইএস দিয়ে, এরকম আরও অনেকগুলো ফর্মস আছে যেভাবে একটা সিঙ্গুলারকে প্লুরাল ফর্মে পরিণত করা হয়। এই বিষয়গুলো আপনি যে কোনো বইয়ে দেখলেই বুঝে যাবেন যে দিজ আর ভেরি ভেরি পার্টিকুলার, দিজ আর ভেরি ভেরি স্পেসিফিক। সিঙ্গুলারকে প্লুরাল ফর্মে এইভাবে কনভার্ট করতে হয় বা টার্ন করতে হয়। সো এটা আপনার একটা ইনফরমেশন বেস, যেটা আপনি যে কোনো বই থেকে পড়ে অনায়াসে বুঝে যাবেন। আমাদের আলোচনা ছিল নাম্বারের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলার, যে কথাগুলো আপনি বইয়ে সাধারণত পান না, কিন্তু এটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যাপারে কথা বলা হলো। ছোট্ট এই আলোচনাটা আপনার নাম্বারের ব্যাপারে নতুন করে চিন্তা করাবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য ডিসকাশন অন নাম্বার। জেন্ডারের আলোচনাটা আমরা শুরুই করি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জেন্ডার। আমি এটার ব্যাপারে কথা বলবো না। জেন্ডার কখন ব্যবহার হয় এটা নিয়ে বলবো। ইটস সামথিং দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আপনি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করতে পারবেন জেন্ডারের ব্যাপারে এখন থেকে যখনই আপনি জেন্ডার নিয়ে কাজ করবেন। জেন্ডার কখন ব্যবহার হয়, কোন ক্ষেত্রে আমরা জেন্ডারকে ডিফাইন করি যে এটা ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার না কমন জেন্ডার হবে। প্রথম আলোচনা যেটা, সেটা হচ্ছে জেন্ডার হয় হচ্ছে অ্যানিমেট বিইংয়ের ক্ষেত্রে। হোয়াট ইজ অ্যানিমেট বিইং? লিভিং বিইং, যেটা প্রাণী, যার অস্তিত্ব আছে প্রাণে, বস্তুগত কোনো কিছু না। সো জেন্ডার হতে হবে লিভিং বা অ্যানিমেট বিইংয়ের জন্য। সো লিভিং হতে হবে, এটা কিন্তু প্রথম শর্ত। এরই সাথে আমরা আমাদের ক্লাসের শেষের দিকে কিছু এক্সেপশন নিয়েও আলোচনা করব। আশা করি এই আলোচনাটা আপনার চিন্তার ক্ষেত্রে নতুন একটা দরজা খুলে দেবে। জেন্ডার ছোটবেলা থেকে আমরা যেরকম জেনেছি 4 প্রকার: ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন অ্যান্ড নিউটার। একটু রিডিফাইন করি। রিডিফাইন মিনস আপনি ছোটোবেলা থেকে জানেন, তারপরেও ম্যাসকুলাইন জেন্ডার কোনগুলো? সেক্সের ক্ষেত্রে যারা হচ্ছে পুরুষবাচক। ফেমিনাইন জেন্ডার যেগুলো হচ্ছে নারীবাচক। কমন জেন্ডার যেটা পুরুষ এবং নারী দুইটাই একত্রিত রূপ। অ্যান্ড নিউটার হচ্ছে, আমরা বাংলায় এটাকে বলি বা বাংলা গ্রামারে বলি ক্লিবলিঙ্গ, মানে যেটা বস্তুবাচক, যেটা হচ্ছে বেসিকলি কোনো ম্যাসকুলাইন, ফেমিনাইন বা নিউটার জেন্ডারের ভেতরে পড়ে না। কয়েকটা উদাহরণ দেখা যাক। ম্যাসকুলাইন এর ক্ষেত্রে হয় বয়, ফেমিনাইন এর ক্ষেত্রে হয় গার্ল, অ্যান্ড কমন জেন্ডার হচ্ছে কাজিন, প্যারেন্টস, কাপল, স্পাউস। নিউটার জেন্ডার হচ্ছে যার কোনো সেক্স ডিফাইন না, যেমন পেন, পেপার্স, টেবল। এগুলো হচ্ছে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডারের কিছু টিপিক্যাল এক্সাম্পল। ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডার কীভাবে ট্রান্সফর্ম করতে হয় বা টার্ন করতে হয়, এটা নিয়ে আমাদের ছোটোবেলা থেকে প্রশ্ন আছে। যেমন বয় এর ফেমিনাইন জেন্ডার কী, এই বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। বাট কিছু নতুন জিনিস বা কিছু রিডিফাইন্ড জিনিস বা কিছু জিনিস যা আপনাকে ডিফারেন্ট পার্সপেক্টিভে চিন্তা করাবে, সেটা নিয়ে কথা বলা যাক। দেখুন, কমন জেন্ডার
কিছু আছে যে জেন্ডারগুলোর ব্যাপারে আমরা অভ্যস্ত না। আমরা জানি না যে আসলে কমন জেন্ডার ব্যাপারটা এইরকম। যেমন আমরা ছোটবেলা থেকে ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার পড়ার কারণে আমরা জানি যে বয় থেকে গার্ল হয়, ফাদার অ্যান্ড মাদার, ব্রাদার অ্যান্ড সিস্টার, এরকম বিষয়গুলো হয়। বাট কমন জেন্ডার নিয়ে খুব বেশি কথা আমরা জানি না, বলি না। কমন জেন্ডারের ক্ষেত্রে কাজিন, প্যারেন্টস, কাপল, স্পাউস। কাজিন মানে মামাতো বা খালাতো ভাই বোন। ভাই এবং বোন, ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন দুইটাকে একত্রিতভাবে কাজিন বলা হয়। প্যারেন্টস, বাবা এবং মা দুইজনকে একই সাথে বলা হয়। কাপল, ছেলে এবং মেয়ে দুইজনকে বলা হয় একই সাথে। স্পাউস, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সো আপনি কখনো এটা বলতে পারবেন না যে হি ইজ মাই কাজিন ব্রাদার, বলতে পারবেন না যে হি ইজ মাই প্যারেন্টস ফাদার। কারণটা কি? কারণটা হচ্ছে কাজিন, প্যারেন্টস, কাপল, স্পাউস, এই সমস্ত বিষয়গুলো আসলে দুইটা সেক্সকে রিপ্রেজেন্ট করে। সো আপনি যদি বলেন যে সে আমার মামাতো ভাই বা মামাতো বোন, খালাতো ভাই বা খালাতো বোন, এইটার ইংলিশ হবে হি ইজ মাই কাজিন। আপনি সিম্পলি এটাকে অন্য কোনোভাবে বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না হি ইজ মাই কাজিন ব্রাদার, শি ইজ মাই কাজিন সিস্টার। কমন জেন্ডার বেসিকলি দুইটা বিষয় প্রকাশ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি সিম্পলি একটা ওয়ার্ড দিয়ে দুইটা সেক্সকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি বলতে পারবেন যে হি ইজ মাই ব্রাদার, শি ইজ মাই সিস্টার। এভাবে না বলে আপনি বলতে পারবেন হি ইজ মাই সিবলিং, শি ইজ মাই সিবলিং। এটা কিন্তু এরকম না হি ইজ মাই সিবলিং ব্রাদার, শি ইজ মাই সিবলিং সিস্টার। সো কমন জেন্ডারের ব্যাপারে আপনাকে কয়েকটা নাউন জেনে নিতে হবে যার সাথে আপনি ব্রাদার সিস্টার যোগ করতে পারবেন না। কমন জেন্ডার আমরা এখন প্রচুর পরিমাণে ব্যবহার করি এইরকমভাবে যে আমরা বলি না যে শি ইজ মাই সিস্টার, হি ইজ মাই ব্রাদার। আমরা বলি যে হি ইজ মাই সিবলিং, শি ইজ মাই সিবলিং, হি ইজ মাই কাজিন, শি ইজ মাই কাজিন। সো কমন জেন্ডার এর সাথে আপনি ম্যাসকুলাইন বা ফেমিনাইন এর আরেকটা নাউন অ্যাড করতে পারবেন না। হি ইজ মাই কাজিন ব্রাদার, শি ইজ মাই কাজিন সিস্টার, এরকম না বলে সিম্পলি আপনি বলবেন এখন থেকে হি ইজ মাই কাজিন, শি ইজ মাই কাজিন। কিছু নাউন আছে যাদেরকে সিম্পলি ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হয়। এটা আপনি যে কোনো ট্রেডিশনাল বইয়ে যদি পড়েন তাহলে দেখবেন তাদের একটা লিস্ট পাবেন, যে লিস্টটাতে আপনি পেয়ে যাবেন যে এগুলো শুধু ম্যাসকুলাইন হিসেবে ব্যবহার হয়, এগুলো শুধু ফেমিনাইন হিসেবে ব্যবহার হয়। কিন্তু মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই বিষয়গুলো কারেন্টলি আর শুধু ম্যাসকুলাইন বা ফেমিনাইন হিসেবে ব্যবহার হয় না, তারা এখন উভয় জেন্ডার এর ক্ষেত্রে ব্যবহার হয়। ওভার দ্য ইয়ার্স যখন আমরা ফেমিনিজম পড়েছি অর্থাৎ নারীবাদ পড়েছি, যেখানে আমরা দেখেছি ওভার দ্য ইয়ার্স এই জেন্ডারগুলোতে অন্য জেন্ডারও পার্টিসিপেট করা শুরু করেছে। আমরা ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের এরকম কয়েকটা লিস্ট দেখব যেগুলো বেসিকলি একটা সময়ে ফেমিনাইন বা ম্যাসকুলাইন হিসেবে ব্যবহার হতো, কিন্তু বর্তমানে তারা উভয় জেন্ডার হিসেবে ব্যবহার হয়। ম্যাসকুলাইন জেন্ডার দেখা যাক। সো ক্যাপ্টেন এবং জাজ একটা সময় ম্যাসকুলাইন জেন্ডার ছিল, বাট এদের এখন ফেমিনাইন জেন্ডার হিসাবে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আপনি এখন লেডি ক্যাপ্টেন পাবেন, লেডি জাজ পাবেন, বাট দে আর নট সেপারেটলি ডিফাইন্ড অ্যাজ লেডি ক্যাপ্টেন অর লেডি জাজ। লেডি ক্যাপ্টেন এবং লেডি জাজকেও এখন সিম্পলি ক্যাপ্টেন এবং জাজ হিসাবে বলা হয়। দ্যাট মিনস একটা সময় ছিল যখন জাজ এবং ক্যাপ্টেন হিসাবে শুধু পুরুষদেরকে বোঝানো হতো এবং পুরুষদের ক্ষেত্রেই শুধু ব্যবহার করা হতো, বাট এখন ক্যাপ্টেন এবং জাজ এই দুইটা ক্ষেত্রেই আপনি লেডিদেরকে পার্টিসিপেট করতে দেখবেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলি না লেডি ক্যাপ্টেন অ্যান্ড লেডি জাজ। জাস্ট লাইক দ্যাট আজকে ফেমিনাইন জেন্ডার নার্স, এটা কিন্তু পুরুষরাও পার্টিসিপেট করছে। দ্যাট মিনস নার্স ওয়ান্স আপন এ টাইম অনলি মেন্ট নার্স, লেডি পার্সনস। নার্স মানে একটা সময় আমরা জেনে যেতাম যে নার্স মানে একজন হচ্ছে মেয়ে বা নারী যিনি নার্সকে রিপ্রেজেন্ট করেন, বাট নাওএডেজ আপনি একটা পুরুষের ক্ষেত্রেও নার্সকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ
পুরুষের ক্ষেত্রে ব্যবহার করার সময় আপনাকে বলতে হবে না যে gentness. So there was a time when these words were used as masculine and feminine, but now they are used for both. ক্যাপ্টেন, জাজ, নার্স এরা এক সময় ম্যাসকুলাইন ফেমিনাইন হিসেবে ব্যবহার হতো, বাট এদের এখন ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডারের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। দে রিপ্রেজেন্ট দ্য বোথ পারসনস অ্যান্ড সেক্সেস। জেন্ডারের এই ব্যবহারগুলো বাদ দিয়ে যে কোনো কিছু খুবই টিপিক্যাল। আপনার পরীক্ষাতে আসা প্রশ্নগুলো খুবই টিপিক্যাল। আপনাকে জিজ্ঞাসা করা হবে ইদার এরা হচ্ছে ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডার কিনা, এই বিষয়গুলো নিয়েই। এই বিষয়ে আপনি যে কোনো বইয়ে দারুণ একটা লিস্ট পেয়ে যাবেন, জাস্ট মেমোরাইজ দেম ফর ইয়োর নেক্সট এক্সাম। আদার দেন দ্যাট, এই বিষয়গুলো আমরা যা কিছু শিখলাম ক্লাসে, এই বিষয়গুলো একটু ডিফারেন্ট, যেটা আপনার জেন্ডারের ব্যাপারে নতুন করে একটা ধারণা তৈরি করবে এবং আপনাকে নতুন করে সব কিছু শিখতে সহজেই সহায়তা করবে। দ্যাটস অল অ্যাবাউট জেন্ডার। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।